এই জুলাই সনদ নির্বাচিত সরকার আইনে বৈধতা দেবে না, নির্বাচনের আগেই জুলাই সনদকে বৈধতা দিতে হবে। আমরা কি বলেছি জুলাই সনদের মধ্যে? এই যে পিলখানায় যে হত্যা হলো, এই হত্যাটা পিলখানার সেই জুলাই সনদের ভিতরে আসতে হবে। আমরা কি বলেছি? শাপলা চত্বরে যে মানুষগুলো নির্মমভাবে হত্যা করেছে তাদের লিস্ট এবং তাদের সেই ইতিহাস জুলাই সনদের ভিতরে আসতে হবে। আচ্ছা, জুলাই সনদের ব্যাপারে যদি এখানে আইনি ভিত্তি বা স্বীকৃতি তৈরি না হয়, যারা জুলাই অভ্যুত্থানে আমরা রাস্তায় ছিলাম, বর্তমান সংবিধান অনুযায়ী যদি বিচার হয়, সেখানে কিন্তু এক পর্যায়ে ফাঁসি পর্যন্ত ওই আইনে লেখা আছে। তাহলে সেখানে আপনারা যেহেতু জুলাই সনদের ভিত্তি আপনারা চান, তাইলে নির্বাচনের পরে কেন আগে থেকে সমস্যাটা কোথায়? এটা দিতে হবে, এটা আমাদের দাবি, অযৌক্তিক না যৌক্তিক দাবি। এখন আমাদের বিরুদ্ধে আজকে দুঃখ সহকারে বলতে হয়, এমপি সাহেব বিএনপি সে আজকে বক্তব্য রেখেছেন অত্যন্ত আপত্তিকর। সেখানে আমাদের ব্যাপারে ভণ্ড শব্দ ব্যবহার করে, সেখানে সে ব্যবহার করে আমরা নাকি ফ্যাসিস্টের সহযোগী ছিলাম। আমি বলবো এই প্রশ্ন আপনার জাতির কাছে বা কাউকে না শুনিয়ে আপনি আপনার দলের সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল সাহেবের কাছে জিজ্ঞাসা করেন, আপনি বরকতুল্লাহ ভুলু সাহেবের কাছে জিজ্ঞাসা করেন, আপনি মেজর হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করেন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের ভূমিকা কি ছিল, অবস্থান কি ছিল। সেই হিসাবে পরিষ্কার ভাবে আমি বলছি, তারা দোষর ছিল, তারা খুনিদের তাদের বিচার না হওয়া পর্যন্ত দল নিষিদ্ধের ব্যাপারে আপত্তি জানায়, এরা বাংলাদেশের জনগণ জানে। জুলাই চিত্র কি এটা করে ভার্সিটি চাবি, সেখানে নির্বাচনের মধ্যে আপনাদেরকে কলঙ্ক ইতিহাস রচনা করেছে। এই জন্য আমি বলবো, যদি এখন আপনাদের এই বক্তব্য থেকে, যদি আপনাদের এই মন মানসিকতা থেকে এখনো যদি ফিরে না আসেন, আর কতদিন মায়ের কোল খালি হবে, আর কতদিন আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আর কতদিন এই দেশের মানুষ লক্ষ লক্ষ মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে, এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না। এর পরিবর্তনের জন্যই আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি, কিন্তু আমরা ইসলাম দেখি নাই। দেশের ভিতরে সরকার 92 মতো মুসলমান বসবাস করে, সেই দেশের মুসলমানদের চাহিদা হলো ইসলামী নীতি আদর্শের সাথে জড়ায় থাকা। সাথে সাথে অন্য জাতিরাও ইসলামকে এর জন্য গ্রহণ করবে, কারণ জান মাল ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি হলো সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম।